এক দেশে আইন তৈরি করা কোনো ছোট কাজ নয়। ভাবুন, হঠাৎ একদিন কেউ বলে আজ থেকে এটা আইন, তখন কি হবে? বিশৃঙ্খলা। এজন্য অনেক দেশে এমন ব্যবস্থা আছে যেখানে সিদ্ধান্ত দুবার পরীক্ষা করা হয়। এক কক্ষ সিদ্ধান্ত নেয়, আরেক কক্ষ তা পর্যালোচনা করে। এটিই সংসদের দুই কক্ষের ধারণা। বিশ্বের ১৯২টি দেশের মধ্যে প্রায় ৮৭টিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত, ভুটান, পাকিস্তান এবং নেপাল এই ব্যবস্থা চালু করেছে। নিম্নকক্ষ সংসদের সবচেয়ে ব্যস্ত কক্ষ। এখানে হয় তর্ক-বিতর্ক, বাজেট আলোচনা, সরকার গঠন বা পতনের বিষয়। সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। আপনি যাকে ভোট দিয়েছেন সে এখানে দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলছে। এই কক্ষে আইন প্রণয়ন হয়, বাজেট অনুমোদন হয় এবং সরকার পরিচালনা হয়। বাংলাদেশের বর্তমান সংসদে ৩০০ সরাসরি নির্বাচিত সদস্য এবং ৫০টি সংরক্ষিত নারী আসন আছে। ভারতের লোকসভা, যুক্তরাজ্যের হাউস অফ কমন্স, আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নাম আলাদা হলেও কাজ একই। উচ্চকক্ষ তুলনামূলক শান্ত। এখানে বসে সদস্যরা ঠান্ডা মাথায় ভাবেন যে নিম্নকক্ষে যা সিদ্ধান্ত হয়েছে তা ঠিক আছে কিনা, কোথাও গ্যাপ আছে কিনা। সদস্যরা প্রায়শই অভিজ্ঞ রাজনীতিবিদ, বিশেষজ্ঞ বা মনোনীত প্রতিনিধিরা। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের উচ্চকক্ষে প্রায় ১০০ জন সদস্য থাকতে পারে। আন্তর্জাতিকভাবে এটি ভারতের রাজ্যসভা, যুক্তরাজ্যের হাউস অফ লর্ডস, আমেরিকার সিনেট নামে পরিচিত। এজন্য একে প্রায়শই দ্বিতীয়বার ভাবার কক্ষ বলা হয়। দুই কক্ষ সংসদে ভারসাম্য তৈরি করে। সাধারণ বিল দুই কক্ষেই পাশ হতে হয়, আর বাজেট মূলত নিম্নকক্ষেই। সংবিধান সংশোধনের জন্য নিম্নকক্ষে ২/৩ এবং উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন। তাই সিদ্ধান্ত হুট করে পরিবর্তন করা যায় না। বর্তমানে বাংলাদেশে এক কক্ষের সংসদ রয়েছে, তবে সংস্কার আলোচনায় দুই কক্ষের সম্ভাবনা রয়েছে। বর্তমান সংসদ হবে নিম্নকক্ষ এবং নতুন উচ্চকক্ষ গঠন করা হবে। প্রস্তাব অনুযায়ী একটি দল যদি ৪০% ভোট পায়, তবে তারা উচ্চকক্ষে ৪০টি আসন পাবে, যাতে ছোট বড় সব দলের প্রতিনিধিত্ব থাকে। নিশ্চয়ই দুই কক্ষ সব সমস্যার সমাধান নয়। বেশি সদস্য মানে খরচ বেশি, সিদ্ধান্ত নিতে সময় বেশি, আর ঝুঁকি থাকে যে উচ্চকক্ষ অবসরপ্রাপ্ত রাজনীতিবিদদের ক্লাব হয়ে যেতে পারে। তবে সঠিকভাবে চালানো হলে দুই কক্ষ মানে প্রতিটি সিদ্ধান্ত দুইবার বিবেচিত হয়, আর দুইবার ভাবলে ভুলের সম্ভাবনা অনেক কমে যায়।